আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আজ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী পদে প্রশ্নের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 22/2/2025 এবং সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 100। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে ঢাকা শহরের যানজট নিরসনে 10টি উপায় বর্ণনা করুন। এখানে আমি প্যাসেজ আকারে দিয়ে রাখছি, আপনারা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপর 2 নম্বরে আছে ভাব সম্প্রসারণ করুন। অনধিক 10টি বাক্য, অর্থাৎ 10টি বাক্যের বেশি নয়। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অর্থাৎ এটার উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা সেখান থেকে সংগ্রহ করুন। এরপরে 3 নম্বরে আছে পার্শ্বে উল্লেখিত প্রত্যেকটি একটি করে সমার্থক শব্দ লিখুন। তাহলে ক নম্বর আছে উর্মি, উর্মি মানে হচ্ছে ঢেউ। খ নম্বর হচ্ছে ধেনু, ধেনু মানে হচ্ছে গরু। এরপরে 4 নম্বরে আছে পার্শ্বে উল্লেখিত প্রত্যেকটি শব্দার্থ সহ বাক্য রচনা করুন। তো ক নম্বরে আছে বাঘের দুধ, বাঘের দুধ মানে হচ্ছে দুষ্প্রাপ্য বস্তু। কথায় আছে টাকায় বাঘের দুধ মেলে। খ নম্বরে দিচ্ছে 7-5 বাবা, 7-5 বাবা হচ্ছে নানা রকম চিন্তা। 7-5 না ভেবে 15 নয় মনোযোগ দাও, সাফল্য আসবে। গ নম্বরে দিচ্ছে হাতের পাঁচ, হাতের পাঁচ মানে হচ্ছে শেষ সম্বল। বাবা রেখে যাওয়া হাতের পাঁচ জমিটুকু রক্ষা করতে পারলেন না। এরপর 5 নম্বরে দেওয়া আছে এক কথায় প্রকাশ করুন। ক নম্বরে দিচ্ছে অনেকে দেখেছে যে, সেটা হচ্ছে বয়োদর্শী। তারপর হচ্ছে বাঘের চামড়া, সেটা হচ্ছে কীর্তি। এরপর গ নম্বর হচ্ছে রেশম দিয়ে নির্মিত, সেটা হচ্ছে রেশমি। এবং বাংলার সর্বশেষ যেটি দেওয়া হচ্ছে 6 নম্বরে সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানে বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখুন। এর উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপরে দেওয়া আছে ইংরেজি অংশ, ইংরেজি অংশ দেওয়া আছে যে 7 নম্বরে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়ম এন্ড ফ্রেজ। তাহলে ক নম্বরে দেওয়া আছে অ্যাবোভ অল মানে হচ্ছে সর্বোপরি। উই শুড বি কাইন্ড, পলাইট এন্ড অ্যাবোভ অল অনেস্ট। এরপর খ নম্বরে দেওয়া আছে ক্রাইং নিডস, ক্রাইং নিড মানে হচ্ছে জরুরি প্রয়োজন। মাস এডুকেশন ইজ দ্য ক্রাইং নিড অফ বাংলাদেশ। গ নম্বর আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে লিখিত ভাবে। পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক এন্ড হোয়াইট। ঘ নম্বর আছে আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট মানে হচ্ছে পুরোপুরি। হি ওয়াজ আউট অ্যান্ড আউট অ্যান অনেস্ট ম্যান। তারপর ও নম্বরে আছে ডিগার ডাউন্স, ডিগার ডাউন্স মানে হচ্ছে ভীষণ শত্রুতা। দ্য টু ইয়ং ম্যান হ্যাভ বিন ডিগার ডাউন ফর এ মান্থ। এরপর 8 নম্বরে দেওয়া আছে মেক দ্য ফলোইং নাউন ইনটু অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা নাউন ফর্ম দেওয়া আছে, সেটাকে অ্যাডজেক্টিভ রূপান্তর করতে হবে। আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এবং পরিমাণ বোঝাবে। তো ক নম্বরে আছে অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে অ্যাম্বিশাস, উচ্চাকাঙ্ক্ষা যেটাকে বলা হয়। তারপর ক নম্বর আছে বয়েস, বয়েস মানে হচ্ছে ভোকাল। তারপর হচ্ছে গ নম্বরে ইনভেন্ট, ইনভেন্ট হচ্ছে ইনভেন্টিভ, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইনভেন্টিভ। তো হচ্ছে ঘ নম্বর আছে নিড, নিডের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে নিডি। এরপর ও নম্বর আছে ট্রাস্ট, ট্রাস্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ট্রাস্টি। এরপর 9 নম্বর আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বলছে হি সেট আউট ফর হোম। তাহলে হি সেট আউট, এখানে সেট আউট মানে হচ্ছে বাহির ও অর্থ বোঝায়, তাহলে সেট আউট ফর হোম বোঝায়, তাহলে এখানে ফর বসবে। তো ক নম্বর আছে হি ইজ এ কোয়ার্টার টু 9, তাহলে হি ইজ এ কোয়ার্টার টু 9। এরপর আছে গ নম্বর আছে দ্য বিল্ডিং ইজ ইন রিপেয়ার, তাহলে দ্য বিল্ডিং ইজ ইন রিপেয়ার হবে। তো গ নম্বর আছে হি কেম বাই রোড, তাহলে কি বলছে হি কেম বাই রোড। আচ্ছা, তারপর তো গ নম্বর আছে ইউ আর অন টাইম, ইউ আর অন টাইম। এরপর আছে 10 নম্বরের রাইট এ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার উইথিন 10 সেন্টেন্স, অর্থাৎ 10 সেন্টেন্সের বেশি নয়, এরকম একটা প্যারাগ্রাফ লিখতে বলছে বইমেলা সম্পর্কে। তো সেটাকে আমি এখানে রাখতেছি, আপনার স্ক্রিনশট দিয়ে লিখতে পারেন, এখানে 10টার অধিক দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেওয়া আছে 11 নম্বরে রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য ডিরেক্টর রুড ফর 3 days কিউজার লিভ।
অর্থাৎ এটাকে অ্যাপ্লিকেশন ফর্ম লিখতে বলছে, এখানে আমি এটা রাখতেছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপরে দেওয়া আছে ইংরেজি অংশ। ইংরেজি অংশে দেওয়া আছে 12 নম্বরে 1200 টাকায় একটি নির্দিষ্ট হারে সরল মুনাফায় 5 বছরে 1575 টাকা হলে মুনাফার হার কত? তাহলে এখানে আসল হচ্ছে 1200 টাকা, মুনাফা আসল হচ্ছে 1575 টাকা। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মুনাফা হবে 1575 মাইনাস 1200 সমান হচ্ছে 375 টাকা, এবং সময় দেওয়া আছে 5 বছর। তো মুনাফার হার ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা জানি আর ইকুয়াল টু আই বাই পি এন। তাহলে আয়ের মান যেহেতু এখানে 375 টাকা আমরা পাইলাম, তাহলে সেক্ষেত্রে 375, আর এখানে পি এর মান হচ্ছে 1200 এবং হচ্ছে সময় হচ্ছে 5। তাহলে আমরা নিচের সংখ্যাটা গুণ করে 2 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে 6 সমস্ত 4 ভাগের 1 অংশ পাই উত্তর। এটাই হচ্ছে আমাদের মুনাফার হারের পরিমাণ। এরপর 13 নম্বর দেওয়া আছে উৎপাদক বিশ্লেষণ করুন। এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে 20, এটা উৎপাদক করতে হচ্ছে। তাহলে উৎপাদকটা হচ্ছে, যেহেতু এখানে 20 দেওয়া আছে 20 এবং সামনে যেহেতু 1 দেওয়া আছে, তাহলে 20 এর বাংলা হচ্ছে আমাদের 4 5 20। তাহলে হচ্ছে 5টা প্লাসের 5টা থেকে যদি মাইনাসের 4টা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে প্লাসের আরো একটা থাকতেছে। তাহলে হচ্ছে এই দুটো থেকে আমাদের কি করবো, একটা এক্স কমন নিয়ে যাবো। তাহলে হচ্ছে এক্স কমন নিলে থাকতেছে এক্স প্লাস 5, আর এই দুটো থেকে আমাদের একটা কমন যায় হচ্ছে 4 কমন যায়, তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস 5 থাকে। তাহলে হচ্ছে এখানে থাকে এক্স প্লাস 5 এবং এক্স প্লাস 5 একটা কমন যাবে, এবং এক্স মাইনাস 4 যা ছিল তাই থাকবে। এটাই হচ্ছে আমাদের আনসার। এরপর খ নম্বরে দিচ্ছে a টু the power 4 প্লাস 4। তাহলে আমরা এখানে একটা কাজ করব, এখানে a টু the power 4 প্লাস 4 স্কয়ার প্লাস 4 দিব মাইনাস 4 স্কয়ার, কারণ হচ্ছে এখানে মাইনাসে 4 স্কয়ার আর প্লাসে 4 স্কয়ার দিলে আমাদের a টু the power 4 প্লাস 4 আগের মানেই থাকে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের সূত্র দেওয়ার জন্য। তাহলে এখানে a টু the power 4 এ দিব স্কয়ার, এর উপরে আবার উপরে দিয়ে দিব স্কয়ার, তাহলে স্কয়ার। তাহলে স্কয়ার স্কয়ার গুণ করলে a টু the power 4 প্লাস হচ্ছে সূত্রের 2 স্কয়ারে যেহেতু আমরা ধরছিলাম, তাহলে হচ্ছে 2 স্কয়ার, আবার বি হচ্ছে এখানে যেহেতু 4 দেওয়া আছে, তাহলে 4 এর আমরা বলব 2 দোকানে 4 হয়। তাহলে হচ্ছে স্কয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, আর মাইনাস 4 স্কয়ার যা ছিল তাই রেখে দেব। তাহলে এই পর্যন্ত আমাদের একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, মাইনাস হচ্ছে 4 এর ভাঙবো 2 স্কয়ার বানায় দেব। তাহলে সেক্ষেত্রে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হইলে এটা যেহেতু এ, তাহলে এই যে এ প্লাস বি ইনটু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এটা আমরা যদি সাজায় লিখতে পারবো, আর এখানে আনসার দিয়ে দিলে হবে। তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস হচ্ছে 2, এখানে a স্কয়ার মাইনাস 2a প্লাস এর হচ্ছে 2, এটাই হচ্ছে আমাদের আনসার। এরপর 14 নম্বর আছে মান নির্ণয় করুন। a b equal to 35 এবং a plus b equal to 12 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করো। তাহলে যেহেতু দেওয়া আছে a plus b equal to 12 এবং a b equal to হচ্ছে 35, কারেকশন নিচ্ছে এখানে কমা হবে। তাহলে এখানে হচ্ছে প্রদত্ত রাশিটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b এর মান যেহেতু 12, তাহলে 12 স্কয়ার মাইনাস 2 ইনটু হচ্ছে ab এর মান হচ্ছে 35। তাহলে 12 12 গুণ করলে হচ্ছে 144, 144 থেকে 35 দুগুণে 70, তাহলে মাইনাস করলে হচ্ছে 74। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেওয়া আছে 15 নম্বরে সংজ্ঞা লিখুন। সূক্ষ্মকোণী ত্রিভুজ, বর্গকেন্দ্র, ট্রাপিজিয়াম, পরিবৃত্ত ও গণক। তাহলে সেক্ষেত্রে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজটা হচ্ছে যে যে ত্রিভুজের 3টি কোণই এক সমকোণের চেয়ে ছোট, অর্থাৎ 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সেটাকে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এরপর দেওয়া আছে বর্গকেন্দ্র। বর্গকেন্দ্র হচ্ছে কোনো বস্তুর প্রতিটি কোণের উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের লব্ধি ওই বস্তুর যে বিন্দু দিয়ে যায় তাকে সেই বিন্দুর ওই বস্তুর বর্গকেন্দ্র বলে। এরপর দেওয়া আছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে এক বাহু সমান্তরাল চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম বলে। এরপর হচ্ছে পরিবৃত্ত। জ্যামিতিতে কোন ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে যায় এমন বৃত্তকে পরিবৃত্ত বলে। এরপর হচ্ছে গণক। গণক হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে গণক বলে। এরপরে দেওয়া আছে 16 নম্বরের সাধারণ জ্ঞান অংশ, সংক্ষেপে লিখতে বলতেছে।
জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে 1945 সালে। বাংলাদেশ কবে ওআইসি এর সদস্য পদ লাভ করে, সেটা হচ্ছে 1974 সালে। তারপর হচ্ছে গ নম্বর হচ্ছে দাভোস সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে সুইজারল্যান্ডে। তারপর হচ্ছে ঘ নম্বর হচ্ছে সুয়েজ খাল কোন দেশে অবস্থিত, সেটা হচ্ছে মিশর। তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত কত, সেটা হচ্ছে 10:6 অথবা 5:3। এরপর বলছে পূর্ণরূপ লিখন। তো পূর্ণরূপ লিখন বলতে হচ্ছে প্রথমে হচ্ছে BIMSTEC অর্থাৎ বিমস্টেক, সেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আচ্ছা, খ নম্বর হচ্ছে ওএমআর। ওএমআর মানে হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন। তারপর হচ্ছে HTML। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ও নম্বর হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি মানে হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এরপর 18 নম্বর হচ্ছে টিকা লিখুন, অমর একুশে বইমেলা অথবা রোহিঙ্গা সমস্যা। এই ছিল আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এবং হিসাব রক্ষক পদে প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।